তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে ইরান, যেটাকে না সিরিয়া যাকে বলা হয়, বাবেলুত নামের যে অঞ্চলটি এবং তার আশপাশ অঞ্চল এআই এবং দাজ্জালের সাথে সম্পৃক্ত কিছু সময়ের ঘটনা। তো এই দাজ্জাল এবং এআই এটা একসাথে আসবে পৃথিবীতে। মানুষের উপরে হিংসাক্ত থাকবে, দাজ্জালের লাল চক্ষু থাকবে, দাজ্জালকে দেখে মানুষ চিনতে পারবে। তার কপালে কি থাকবে? একটা কাপ লেখা থাকবে। তাহলে দেখো তাকে কিভাবে মানুষ চিনবে। সে যখন এই পৃথিবীতে আসবে সে অনেক কিছু ফ্যাসাদ তৈরি করবে। তার মধ্যে সবথেকে বড় ফ্যাসাদ হচ্ছে সে দুর্ভিক্ষ নামক একটা তৈরি করবে এই পৃথিবীতে। এই দুর্ভিক্ষ অনেক বড় দুর্ভিক্ষ, সবাই কলম জানে না। এই দুর্ভিক্ষ কী হবে? অনেক বড় একটা দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষর মানে পরিস্থিতি খুবই খারাপ। মানুষ এই দুর্ভিক্ষ দেখে ভয় পাবে এবং মনে মনে চিন্তা করবে যে আমরা কিভাবে এর থেকে বাঁচব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে কিতাবুল ফিতানের ভিতরে বলতেছে যে কি বিষয়, যেটা কঠিন দুর্ভিক্ষ। তোমরা এই দুর্ভিক্ষের কথা সবসময় স্মরণ রাখবা এবং তোমাদের মাথাতে রাখবা। হ্যাঁ, দাজ্জাল থেকে পরিত্রাণের ঘাঁটি। ভূমিধস, ভূমিকম্প এবং আকৃতি বিকৃতি। কী হবে? ভূমিধস, ভূমিকম্প এবং আকৃতি বিকৃতি হবে। মানুষের চেহারা ছবি নষ্ট হয়ে যাবে, তাদের রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে। তখন তারা চেহারা তৈরি করার জন্য অনেক কিছু করবে। চেহারা, ফেস কাটিং, বয়স, এগুলো সব কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপর আগুন, যা শামের মানুষকে একত্রিত করবে। কি করবে? মানুষকে আবার কি করবে? এক ধরনের আগুন শামের মানুষকে একত্রিত করবে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তার ঘাম থাকবে মুক্তার মতো। তার ঘাম কি? মুক্তার মতো এবং সাদা। কি হবে? ঘামগুলো দেখতে মুক্তার মতো এবং সাদা থাকবে। এই সাদা যে ঘামগুলো থাকবে এগুলো খুবই কঠিন হবে। মানুষের এই ঘামের জন্য মানুষ ভাববে যে ইনার গায়ে যে ঘাম এগুলো কিভাবে সব হচ্ছে মুক্তা হয়ে গেল। তখন কলাম আমরা যদি দেখি যে এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তা হওয়ারই কথা ছিল। মুক্তা কি ছিল? হবারই কথা ছিল। তাহলে পারফেক্টলি আমরা দেখো আজকে দেখতে পেলাম যে বর্তমান পরিস্থিতি এবং দাজ্জাল যে ফিতনাগুলো সৃষ্টি করবে এবং যেভাবে এই পৃথিবীতে আসবে এবং সে একটা কঠিন ভয়ানক ফিতনা সৃষ্টি করবে। হ্যাঁ, সে দাজ্জালের ব্যাপারে বলা হচ্ছে যে কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যখন দাজ্জাল উরদানের অবস্থান করবে, মানে একটা উরদান, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছে, যখন সে উরদান মানে বাগান, সে বাগানে অবস্থান করবে, হ্যাঁ, তখন সে তুর ও সাবুর ও যদি পাহাড়কে ডাকবে। হ্যাঁ, সে কী করবে? তার ইশারা দিয়ে সে ডাকতে থাকবে, পাহাড়গুলোকে সে ডাকতে থাকবে। তখন উক্ত পাহাড়গুলি নড়াচড়া করবে আর তা মানুষে দেখতে থাকবে। মানে দেখো তার আর একটা ক্ষমতা, সে একটা উদ্যানে যাবে, সে উদ্যানে মানে সে বাগানে থাকবে, বাগান থেকে সে পাশে দেখবে একটা পাহাড়, দুইটা পাহাড় দেখবে, সে পাহাড়দেরকে ডাকবে তাদের নাম ধরে। তখন পাহাড়রা নাড়াচাড়া করবে, মানুষ তা দেখে বুঝতে পারবে যে এখন বোঝায় যে দাজ্জাল তাদেরকে ডাকতেছে। হ্যাঁ, জায়গায় আসার আদেশ দিবে, পাহাড় আসবে। হ্যাঁ, পাহাড় দুটিকে যা আদেশ করবে পাহাড় দুটি তাই আসবে। দাজ্জাল আবারও বলবে তোমরা তোমাদের পূর্বের স্থানে ফিরে যাও। হ্যাঁ, তো যেখানে সেই পাহাড়গুলো ছিল সেখানে আবার পুনরায় তাদেরকে বলল তোমরা সেখানে আবার ফিরে চলে যাও। তাদেরকে আবার কি বলল? পুনরায় ফিরে চলে যেতে বলল। তাহলে আমরা দেখলাম আজকে একটা বিষয় যে দাজ্জাল কি করবে? পৃথিবীতে আসবে, মানুষের মাঝে রাহাজানি সৃষ্টি করবে, তাদের উপরে বিকৃতি করবে চেহারা এবং তারা বিপদে থাকবে। তারপর দাজ্জাল আরও দূরে দৌড়াতে থাকবে, এরপর মানুষ তাকে ধরে ফেলবে। তাহলে আমরা দেখলাম যে আরও কিছু ঘটনা
যে আব্দুল্লাহ ইবনুল ওমর ইবনুল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা কুস্তান্তনিয়া এলাকা 3 ধরনের যুদ্ধ সংগঠিত হতে দেখবে। মানে সেই অঞ্চলে 3 ধরনের যুদ্ধ সংগঠিত হতে দেখবে। তাহলে মানুষ কত বিবাদের ভিতরে থাকবে, চারিদিকে শুধু যুদ্ধ বিদ্রোহ এগুলো হতেই থাকবে। আর মানুষ এগুলো দেখে ভয়ানক বিবাদের ভিতরে থাকবে এবং ভাববে যে এই যুদ্ধগুলো কোত্থেকে আসলো, কিন্তু না, এগুলো সবই 3য় বিশ্বযুদ্ধের একটা নীলা খেলা চলবে। তাই যখন এই 3য় বিশ্বযুদ্ধ চলবে তখন কি করা লাগবে? 1 বছরের খাদ্য সামগ্রী আমাদের কি করা লাগবে? মুসলমানদেরকে এগুলো সব আমাদেরকে আনা লাগবে। আমাদেরকে সেই খাদ্য সামগ্রী এনে আমাদের সেগুলোর উপরে ভিত্তি করে পুরো 1টা বছর তৈরি থাকা লাগবে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। হ্যাঁ, তাহলে দাজ্জাল কি এই পৃথিবীতে আসবে, সে মানুষের ভিতরে দুর্ভিক্ষ আনবে, সে তার কিছু কার্যক্রম দেখাবে, সে বলবে যে আমি তোমাদের পিতামাতাকে জীবিত করে দেব, তোমাদেরকে মারবো, এরকম অনেক ধরনের হুমকি ধামকি দিতেই থাকবে। আর মানুষ এগুলোই সেই এআইয়ের একটা লক্ষণ দাজ্জালের। তাহলে আমরা আজকে দেখলাম যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো বলে গেল, আসলে দাজ্জাল কলাম আমাদেরকে কঠিনভাবে একটা ফিতনার জগতে নিয়ে যাচ্ছে। সেই জগৎ থেকে আবার আমরা যখন ফিরে আসব তখন আমাদের হয়তো বা অনেক রক্তক্ষয় হবে, এবং দাজ্জাল খুবই জ্ঞানী এবং পণ্ডিত, তার থেকে কেউই রেহাই পাবে না। আলেমদের থেকে জ্ঞান উঠে যাবে, শেষ সময় আসবে, ইয়াজুজ মাহুজ পাহাড় থেকে নেমে আসবে, এটারও ঘটনা আছে। তারাও কি করবে? পৃথিবীতে চলে আসবে। তাহলে একের পর এক ঘটনা ঘটতেই থাকবে। তাহলে আমরা দেখলাম যে দাজ্জাল এবং তার পরিচয়, তার আত্মপ্রকাশ। তা আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি।